গত পরশুদিন রাত্রিরে ভারতবর্ষের পার্লামেন্টে যে পার্লামেন্টে সমকামিতার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে পরকীয়ার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে 3 তালাক ট্রিপল তালাকের বিরুদ্ধে বিল পাস করা হয়েছে, সেই পার্লামেন্টে নতুন একটা বিলের সংযোজন হয়েছে। ওয়াকফ অ্যাক্টে নতুন বিল একটা সংযোজন করা হয়েছে। 1954 সালে স্বাধীনতার পরে ওয়াকফের বিল সংযোজন হয়। পরবর্তীতে 1995 সালে আবার ওই অ্যাক্টে কিছু সংযোজন হয়, কিন্তু পরবর্তীতে 2025 সালে গত পরশুদিন রাত্রিরে যেভাবে ওয়াকফ বিলটা পাস করা হয়েছে, মনে রাখবেন, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ, এনআরসি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এনআরপি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এগুলো আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, আর ওয়াকফ বিল আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। কিন্তু দুঃখের বিষয়, বহু মুসলমান আছে জানেই না কি করতে চলেছে। খুব দুঃখের বিষয়। মনে রাখবেন, কোন বিষয় যদি না জানেন তাহলে কিন্তু আন্দোলন করার মানসিকতা তৈরি হবে। আমাদের কতটা ক্ষতি করতে চলেছে এটা যদি না বুঝতে পারেন, উপলব্ধি না করতে পারেন, আপনার আবেগ বিবেক কিছু কাজ করবে না। কৃষি বিল আনা হয়েছিল, কিন্তু তারা মানুষকে কনভিন্স করতে পেরেছে, বোঝাতে পেরেছে, জানাতে পেরেছে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। ওয়াকফ বিল আনা হয়েছে, সুপ্রিম কোর্ট এখনো স্বীকৃতি দেয়নি। মেম্বার অফ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ বিল এসেছে। এটা যদি আমরা মানুষকে উদ্বুদ্ধ না করতে পারি, বোঝাতে না পারি, উপলব্ধি করাতে না পারি, জানাতে যদি না পারি, কনসেপ্টটা মানুষের ক্লিয়ার যদি না করতে পারি, তাহলে এদের আন্দোলন করার মুখ তৈরি হবে। তাই আমি প্রত্যেকটা প্রোগ্রামে হয় শেষে নাই প্রথমে কোট করে কথাটা বলছি, আজকে বলছি আপনাদের ক্ষেত্রে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলা হয় দেবোত্তর সম্পত্তি। এই দেবোত্তর সম্পত্তিটা তারা তাদের ধর্মীয় পারপাসে ইউটিলাইজ করবে। ভারতবর্ষের সরকার, বর্তমান যে সরকার, এই সরকার চাইছে রেল যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি, ডিফেন্স যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি, ঠিক ওয়াকফ 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি এটা শুধু পার্টিকুলার মুসলমানদের নয়, এটা ভারতীয় নাগরিকদের বানাতে হবে। এখন আমরা সবাই মনে করছি না, কথাটা তো খুব যুক্তিসম্পন্ন কথা, ঠিক আছে, ভারতীয় নাগরিকদের হলে অসুবিধা কি আছে? নাগরিকের বাইরে তো আমরা নয়, এটা অনেকে বুঝ দিচ্ছে। অনেক মুসলমানও দেখছি টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে বাইট দিচ্ছে, না অসুবিধা কি আছে? সমস্যা তো হওয়ার কথা নয়, এই বিলে আবার কিসের অসুবিধা বলছে? হয় একটা মাথায় পেশাব করে দিয়েছে, আর না হলে বান্ডিলে নিজের কলিজা বিক্রি করে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ভারতবর্ষ পরিচালিত হয় কোন নেতা নেত্রীর বক্তব্যে মন্তব্যে ওপিনিয়নে নয়। ভারতবর্ষ পরিচালিত হয় ভারতীয় সংবিধানের নিরিখে। আর এই ভারতীয় সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, আমরা ভারতীয় নাগরিক, এই নাগরিকত্বের পরিচয় দিয়েও আমরা ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড যেটাকে মুসলিম পার্সোনাল ল বলে, ইউনিফর্ম সিভিল কোড বলতে ভারতের বুকে যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো রিলিজিয়াসের মানুষ বসবাস করতে পারে এবং তারা নিজ নিজ ধর্মীয় কাজ স্বাধীনভাবে কার্যকারী করতে পারে। এটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে। যেমন মুসলিম পার্সোনাল ল আছে, শিখ পার্সোনাল ল আছে, খ্রিস্টান পার্সোনাল ল আছে, জৈন পার্সোনাল ল আছে, বুদ্ধিস্ট পার্সোনাল ল আছে, ঠিক ওই রকম মুসলমানদের পার্সোনাল ল আছে। এটা ভারতীয় নাগরিক, আমরা
ভারতের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয়, আমরা এই ইউনিফর্ম সিভিল কোডকে সামনে রেখে আমরা এই সম্পদটা আমাদেরই বলে দাবি করতে পারি, কারণ আমার পূর্বপুরুষ এই সম্পদটা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য, এতিমখানার জন্য, মুসাফিরখানার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য দান করে গেছে। আর তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটা শরীয়তের আল্লাহকে দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা একটা সম্পদ। ইউনিফর্ম সিভিল কোডের আইন অনুযায়ী মুসলিম পার্সোনাল অধিকার অনুযায়ী ভারতের নাগরিক হিসাবে এই দেশে আমরা থেকেও এই সম্পদটা কেবলমাত্র আমাদের বলে অধিকার, এটা আমরা বলতে পারি। কেন বাবা বলেন ভারতের সংবিধান বলছে আমাদের। হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, তারা বলবে ওটা তাদের সম্পদ, ওটা ভারতীয় নাগরিকদের নয়। তাদের যে সমস্ত ধর্মীয় কার্যকলাপ সেখানে সেটা আই বাই মেইনটেইন হবে। এই কথা বলে না। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, বেদনা তো এই জায়গায়। हमने अपनों ने मारा, गैरों का कहां दम था, हमें अपनों ने मारा, गैरों का कहां दम था, कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। আমাকে নিজের লোক মেরেছে, পরোয়া মানুষদের ক্ষমতা ছিল না আমার দিকে আঙুল তোলা। ও কথাটা কি বুঝতে পারছে? লজ্জা লাগে না? আমাদের কোনো নলেজ নেই কি ক্ষতিটা আমাদের হতে চলেছে। এক নাম্বার খতিয়ান, এই শব্দটা কোনদিন শুনেছেন? শুনেছেন? ভেস্টেড ল্যান্ড, এরকম কথা কি কোনদিন শুনেছেন? শুনেন? এক নম্বর খতিয়ান ভেস্টেড ল্যান্ড শুনুন। ভারতে কিছু এমন সম্পদ আছে যেটাকে এক নম্বর খতিয়ানে তুলে দেওয়া হয়েছে, ভেস্টেড ল্যান্ড করে দেওয়া হয়েছে। সেটা সরকার কবজা করে নিয়েছে সম্পদটা, সরকার যা যা করতে পারে। আজকে আপনার মসজিদটা এলএলআর এর রেকর্ড দেখাচ্ছে কি মসজিদ মুতাল্লিকিনারা ওয়াকফ বিল যদি যেটা পাস হয়েছে এটা যদি স্বীকৃতি পেয়ে যায়, এটা লাগু হয়ে যায়, যদি বিল পাস হয়ে গেছে, যদি কার্যকারিতা হয়ে যায়, আপনার মসজিদটা এক নম্বর খতিয়ানে উঠে যাবে, ওটা ভেস্টেড ল্যান্ড হয়ে যাবে। সরকার ওই সম্পদটাকে কবজা করে নিয়েছে। এবার আপনি নামাজ পড়ছেন, আপনি এই যে পাড়ে বাঁধে অনেকে ঘর বেঁধে থাকে, অনেকজন বলে হুজুর জায়গা আমাদের নয়, ও বাঁধের জায়গায় আমরা বাস করছি। তাহলে কি বাড়ি ঘর সব করেছে কিন্তু বুদ্ধুকে বলতে পারছে না আমার? এই কথা বলে না কেন? আমার কথাটা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? বাড়ি ঘর সব করেছে, বুদ্ধুকে বলতে পারছে না আমার। মসজিদ মাদ্রাসা সব করবেন কিন্তু বুদ্ধুকে কাগজে দেখাতে পারবেন না। এটা সরকারি নিয়ে নিয়েছে, সরকারের পর্চায় লেখা হয়ে যাবে ভারতীয় সরকারের দ্বারা পরিচালিত সম্পদ। কি করবে? যখনই ওই জায়গাটা নিয়ে একটা গন্ডগোল হবে, আপনারা কোনো বলার মুখ থাকবে না। আজ গন্ডগোল হলে আপনি আইনের আশ্রয় নিতে পারছেন। সিএস, আরএস, এলএলআর, পর্চা, গাছ দলিল, অমুক তমুক, ডিড, রেজুলেশন সব দেখিয়ে একটা জায়গা তৈরি করতে পারছেন। সরকার যদি বলে না না এটা মসজিদ নয়, এটা একটা ক্লাব ঘর, তুমি আইনত কিছু করতে পারবে না। রাস্তার ধারে বড় কবরস্থান, সরকার বলছে না এখানে তো কবরস্থান আছে, পজিশনটা খুব ভালো, এটা মার্কেট বানানো হবে, তোমার দাদুর কবরের উপরে পড়ে তুলে দিবে, তোমার কিছু বলার নেই। কথা কিছু বুঝতে পারছে? এই জায়গায় ঈদগাহ, ঠিক আছে, ঈদগাহটা এখানে নয়, এই মাঠের মাঝখানে জায়গা দিচ্ছি, ওখানে ঈদগাহ কর, এখানে আমরা এটা করব। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? প্রতিবাদী কণ্ঠ তৈরি করে, আর এই প্রতিবাদ করার জন্য সর্বপ্রথম দুটো দিক খেয়াল রাখবেন। এখন প্রশ্ন তো এই জায়গায়, তাহলে হুজুর আমরা করব কি? বলতে পারছেন না, মন এটা বলছে আপনাদের, আমি তো বলে দিচ্ছি শুনেন। তাহলে করব কি? আমাদের অ্যাক্টিভিটিসটা কি হবে? শুনে রেখে দেন, দুটো জিনিস করেন এই মুহূর্তে, দুটো জিনিস করেন। একটা হচ্ছে মসজিদগুলোকে আবাদ করেন। 3:30 লোক, 3:30 কখন? ফজরের ওয়াক্ত।
আর মাচায় চাষ খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 খেলে, রামি সার্কেলে জুয়াতে কলজে ঢুকিয়ে, এই কথা বলে না কেন? 3.5 লোক দাঁড়িয়ে আছে, 3 জন দাঁড়িয়ে, একজন বসে, 3.5 মুসলমান। মসজিদে যদি 100 যুবক ছেলে বেরোয়, ওই মসজিদের দিকে ফজরের ওয়াক্তে তাকাতে ভয় করবে। 200 যুবক ছেলে যদি জোহরের ওয়াক্তে মসজিদে কাতারে কাতারে বেরোয়, ওই মসজিদটার দিকে তাকাতে ভয় করবে। কি বে, কথা ঠিক বলছি না বলছি? আজ থেকে নিয়ত করেন মসজিদটাকে আবাদ করি, যা করেছি জীবনে এখন পরিবর্তনের জায়গা করি। আর দ্বিতীয় নাম্বার, ইউনিটি তৈরি করেন, একতা। আপনি রাজনীতি করেন, উনি আরেকটা দল করে, সে আরেকটা দল করে, কিন্তু যখন মৌলিক জায়গায় আঘাত আসবে, সব দলের কালার ধুয়ে ফেলতে হবে, সব জার্সি খুলে ফেলতে হবে, শরীয়তের রংটাকে গায়ে লাগিয়ে নিতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মৌলিক জায়গায় প্রতিবাদ করতে হবে। গ্রাম থেকে এক করেন, মহল্লাকে এক করেন, পাড়াকে এক করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।